ভোটার তালিকায় কারচুপির অভিযোগে কংগ্রেস ক্রমশ নিজেদের সংগঠন বৃদ্ধি করার দিকে এগিয়ে যাচ্ছে। তারা দেশব্যাপী যেমন আন্দোলন গড়ে তুলছে, তেমনি সংগঠনকেও চাঙ্গা করতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে। এবার উত্তর পূর্ব ভারতে সংগঠনকে চাঙ্গা করতে নয়া পদক্ষেপ নিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। নাগাল্যান্ডে 18 জন নেতৃত্বকে নিয়ে নয়া কমিটি গঠন এআইসিসি কমিটি ঘোষণা করেছেন কেসি বেণুগোপাল। জেনে নেব এই ব্যাপারে বিস্তারিত। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানা যাচ্ছে? দেখো, নাগাল্যান্ডের স্বাধীনতা নিয়ে এবং নাগাল্যান্ডের বেশ কয়েকটি সংগঠনকে নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রবল চাপে রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। নাগাল্যান্ডের বেশ কয়েকটি সংগঠন যাদের সঙ্গে তোমার হচ্ছে এতদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটা অস্ত্র সংবরণ নিয়ে যে চুক্তি ছিল, সেই চুক্তি তারা মানতে চাইছে না বিভিন্ন দাবি দাবাকে কেন্দ্র করে। আর তা নিয়েই কিন্তু বিজেপির উপর একটা চাপ তৈরি হয়েছে। এবং সামনেই যেহেতু অসমের নির্বাচন, তার আগে যদি নাগাল্যান্ডে তোমার হচ্ছে হিংসা বাড়ে, তাহলে কিন্তু সেই চাপ বাড়বে কিন্তু অসম বিজেপির উপর। আর এই মাঝেই উত্তর পূর্বের সংগঠন সাজাতে এবার তৎপর রাহুল গান্ধী। আমরা দুদিন আগেই দেখেছি যে অসমের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে তাদের ইস্তেহার যে কমিটি 30 জনকে নিয়ে ইতিমধ্যে ইস্তেহার কমিটি ঘোষণা করে দিয়েছেন গৌরব গগৈ। তারপরেই দেখলাম গতকাল উত্তর পূর্বের নাগাল্যান্ডের দিকেও কিন্তু নজর দিল তোমার হচ্ছে কেসি বেণুগোপাল। রাহুল গান্ধীর নির্দেশেই এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল তিনি 18 জন নাগাল্যান্ডের নেতাকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। যে কমিটি আগামী দিনে নাগাল্যান্ডের যে তোমার হচ্ছে প্রদেশের যে রাজনীতি, সেই রাজনীতি কিভাবে চলবে সেটা এআইসিসি কে বর্ণনা দেবে। পাশাপাশি নাগাল্যান্ডের প্রদেশ কংগ্রেস সভাপতির পদে কে আসতে পারে এবং সেখানকার সংগঠন কিভাবে চলবে এবং সেখানের তোমার হচ্ছে প্রত্যেকটি যে শাখা সংগঠন, সেই শাখা সংগঠনের প্রেসিডেন্ট এবং কমিটি কি হবে, তাই মূলত এই 18 জন নিজেদের মধ্যে বৈঠক করে পুরো একটি মানে বর্ণনা তোমার হচ্ছে এআইসিসি কে জানাবে। তারপরে এআইসিসি হয়তো এই বছরেই নাগাল্যান্ড কমিটির জন্য কোনো বড় পদক্ষেপ নিতে পারে। সেই ক্ষেত্রে নতুন করে নাগাল্যান্ডের যে স্টেট কমিটি, সেই স্টেট কমিটি সাজাতে পারে রাহুল গান্ধী। এআইসিসি এর নেতা বেণুগোপালের নির্দেশেই গতকাল 18 জনের একটি কমিটি তৈরি হয়েছে নাগাল্যান্ডে। সৌম্য, ধন্যবাদ। আমরা শুনে নিলাম আমাদের প্রতিনিধি মনিরুলের বক্তব্য যে কদিন আগে আসামে একটি কমিটি তৈরি করেছে কংগ্রেস। 30 জনের কমিটি তৈরি করা হয়েছে। 2026-এ আসামের নির্বাচনের দিকে তাকিয়েই সংগঠনকে চাঙ্গা করতে এই সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। এবার নাগাল্যান্ডের দিকেও তারা নজর দিয়েছে, সেখানেও 18 জনকে নিয়ে কমিটি তৈরি করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল। ক্রমশ তারা উত্তর পূর্ব ভারতে আবার পুরনো জায়গা ফিরে পেতে চাইছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। নজর রাখবো পরবর্তী খবরের দিকে। তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি।